ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আকাশের দিকে আঙ্গুল তুলে বলতে লাগলেন, আমি আল্লাহর অর্ডারে তোমাকে রেখে যাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার বলতে লাগলো, হে ইব্রাহিম, যদি আল্লাহর নির্দেশে আমাকে এখানে রেখে যাও, এখানে নাই কোনো মানুষ, নাই কোনো পশু, নাই কোনো পক্ষী, কোনো কিছুই নাই, দুদু মরুভূমির প্রান্তরে, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ কখনো আমাকে নষ্ট হতে দিবে না, আল্লাহ কখনো আমাকে কষ্ট দিবে না, বলেন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কথা বলেন ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা প্রত্যেকেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোহরপুর পুরাতন জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ সহ বিশেষ আকর্ষণ সহ আমার সম্মুখপানে বসা বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই পবিত্র একটি কোরআনের অনুষ্ঠানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা দিল খুলে, দিল উজাড় করে দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই অনুষ্ঠান গতকাল ছিল, আগামীকাল হবে। এটা তো এমন এক অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আসার পরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাকিনা নাজিল হয়। সুবহান আল্লাহ বলেন। এই ব্যাপারে একটি হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার অদূরে মদিনায় সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। এই অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পেলেন যেখানে সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিচ্ছেন সেখানে যেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই ভেবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি তোয়ালে আর একটি রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ নবীজি ভিজে গেছেন, আসা মাত্রই কাপড়গুলি চেঞ্জ করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরার কাছাকাছি চলে আসলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন আমি আয়েশা নিজ চোখে দেখতে পেলাম সেখানে যেন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আসলে তুমি যা দেখেছিলে এটা কোনো দুনিয়ার বৃষ্টি ছিল না রে আয়েশা, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো সাকিনা নাজিল হয়েছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কোরআন তো এমন একটা গ্রন্থ, এই কোরআনকে পেশ করা হয়েছিল আসমানে, আসমান পর্যন্ত স্বীকার করেছে। জমিনে পেশ করা হয়েছিল, জমিন পর্যন্ত স্বীকার করেছে। পাহাড়ে পেশ করা হয়েছিল, পাহাড় পর্যন্ত স্বীকার করেছে। তারা সকলে বলেছে, রব আপনি যেমন বিশাল আপনার কালাম তেমন বিশাল, আপনি যেমন সীমাহীন আপনার কালাম তেমন সীমাহীন, অতএব আমরা এই কোরআনের ওজনকে সহ্য করতে পারবো না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, হে হাবিব, যেই কোরআন আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, এই কোরআন আপনাকে কেন দিলাম? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে হাবিব, আপনার উপর কোরআন নাজিল হওয়ার দ্বারা আপনি মনে করবেন না আপনার কপাল পুড়ে গেছে, আপনার ভাগ্য খারাপ হয়ে গেছে। আপনার উপর কোরআন এই কারণেই দিলাম
যারা আমি আল্লাহকে ভয় করে তাদের উপদেশ মালা স্বরূপ আপনার উপর আমার কালাম নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কেন আসলে, এই কোরআন জবাব দেয় আজকে তো আমরা এই কোরআনকে 40 খাওয়ার জন্য বানিয়েছি, মৌতের খতম করার জন্য বানিয়েছি, তাবিজ কবজের জন্য বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব আপনার উপরে কেন কোরআন দিলাম? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব আপনার উপর আমার কোরআন কেন দিলাম? যারা অন্ধকারচ্ছন্ন, যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখাতে পারেন, রামার বামদেরকে ধরে ধরে জান্নাতের পথে তুলে দিতে পারেন। এই কারণেই আপনার উপর আমার কোরআন নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, আর নবীজির অসংখ্য বাণী থেকে এক টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ মুকাররম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে ভাগ করেছেন। এক কোরআনের পরিভাষায় এক প্রকার লোকদেরকে বলা হয় মুমিন, আরেক প্রকার হচ্ছে মুনাফিক, আরেক প্রকার হচ্ছে কাফির, আরেক প্রকার হচ্ছে মুলহিদ, নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মুমিনের গুণাগুণ সম্পর্কে, সত্যিকার মুমিন কারা, আল্লাহ তাআলার কোরআনের বাণী থেকে আজকে যদি আমরা সেই আলোকে আলোচনা শুনে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের কিছু কোয়ালিটি, মুমিনদের কিছু সিফাত, গুণাগুণ আলোচনা করেছেন। আমাদের হায়াত জীবন শেষ হয়ে যাচ্ছে, আমরা মুমিন হতে পেরেছি কিনা? আমার জীবন, রমজান যাচ্ছে, রমজান আসতেছে, বছরের পর বছর গেল, মাসের পর মাস গেল, কিন্তু আমি কোরআনের দৃষ্টিতে মুমিন, সত্যিকার মুমিন হতে পেরেছি কিনা? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। আমার বন্ধুগণ, হায়াতের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই যে রমজান আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ থেকে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ দিতেন আর দোয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি করে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে তুমি আমাকে বরকত দান করো, আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে আমরা দোয়া করব। আমার হায়াতের জীবন শেষ হয়ে যাচ্ছে। আসলে বন্ধুগণ, আমরা অযথা সময় নষ্ট করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন, উদ্দেশ্য কি, আমরা সেই উদ্দেশ্যই আমরা ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন? আমরা ভাবতেছি দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, পরিবার পরিজন নিয়ে থাকতে হবে, কিন্তু আখিরাতে জবাব দিতে হবে না, আখিরাতে আল্লাহর কাছে ধরা দিতে হবে না, এমন ভেবেই আমরা দুনিয়াতে অনেকেই বসে আছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, আতাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবছো তোমাদেরকে এমনিতেই অযথা সৃষ্টি করা হয়েছে, এর পিছনে কোনো কারণ নেই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমরা সকলকেই কি আমি রবের দিকে ফিরে যেতে হবে না? কথা বলেন ঠিক কি না?
আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেছেন কেন আমাদেরকে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন গোলাম, মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্যে। আজকে আল্লাহর গোলামি না করে দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আখিরাতকে বেমালুম বলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার বন্ধুগণ, কোরআনের দৃষ্টিতে আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সত্যিকার মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সত্যিকার অর্থে মুমিন কারা? কোরআন থেকে আমাদেরকে নিতে হবে সত্যিকার মুমিন আমরা হতে পেরেছি কিনা। আসুন আমরা সেই বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করি। আল্লাহ তাআলা বলছেন সত্যিকার মুমিন হবে তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর আলোচনা পেশ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলি ভয়ে কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। ভয়ে কেঁপে উঠে আল্লাহর দাসত্বের কথা যখন শুনে, আল্লাহর বরত্বের কথা যখন শুনে, তখন সে আল্লাহর দিকে ধাবিত হয়। দুনিয়ার সমস্ত কাজ ব্যতি রেখে, সমস্ত কাজকর্মকে দূরে ফেলে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হয়। এক নম্বর কোয়ালিটি হচ্ছে, আর যখনই তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তখন ভয়ে মুমিনদের অন্তরগুলি কেঁপে ওঠে। একটা ঘটনা শোনাই। বিশ্ববিখ্যাত এক তাবিঈ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন তাবিঈ, অনেক বড় আলেম ছিলেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তৎকালীন জামানার এক বড় আলেম তিনি স্বপ্নে দেখেন যে আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর তৈরি জান্নাতে সে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি বলতে লাগলেন, তুমি যে দুনিয়াতে যেমন ইবাদত করেছেন আপনি, আল্লাহ তাআলা সেই পরিমাণ একটা বড় আল্লাহ আপনাকে জান্নাত দান করছে। আব্দুল্লাহ বিন মুবারক তখন স্বপ্নে যুগে বলেন, না না, আমি এত বড় জান্নাত পাই নাই, বরং আমার বাড়ির পাশে কামার বেডা সেই লোকের জান্নাত আমার জান্নাতের চাইতে আরো অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন। এবার হঠাৎ লোকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে অস্থির হয়ে গেছে, কি স্বপ্নে দেখলাম। তখন এই তত্ত্ব উদ্ঘাটন করার জন্যে, অর্থাৎ বিষয়টা হচ্ছে দুনিয়াতে মনে করেন আমাদের দেশে শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির জান্নাতের চাইতে একজন রিকশাওয়ালার জান্নাতটা আরো বড়। শাইখুল হাদিস হচ্ছেন আমাদের দেশের অনেক বড় আলেম, কিন্তু হাজার হাজার শাইখুল হাদিসকে একত্রিত করলেও একজন তাবি আব্দুল্লাহ বিন মুবারক হবে না। সেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যত বড় জান্নাতে গেলেন, তার চাইতে আরো বড় জান্নাতে গেলেন তার বাড়ির পাশের লোক কামার বেড়া। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি কিছু তথ্য উদ্ঘাটন করার জন্য ওই কামার বেড়ার বাড়িতে গেলেন। কামার বেড়ার বাড়িতে যাওয়ার পরে বিবি সাহেবকে বলে, বোন, পর্দার আড়ালে থেকেও আমাকে কিছু তথ্য দিবানি। তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে অনেক বড় বড় একটা জান্নাত পেতে পারে। বিবি সাহেব বলেন, আমার স্বামী ছিল গণ্ড মূর্খ, তবে তার ভিতরে আমি দুইটা কাজ নজর করে পেয়েছি। একটা হচ্ছে তার ভিতরে ইবাদতে লজ্জতে ইবাদতের আগে যখন তার সামনে আল্লাহর আলোচনা করা হতো, আল্লাহর বরত্বের কথা আসতো, তখন দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হতো।
তখন ওই বিবি সাহেব বলতে লাগলো, আমার স্বামী এত আলেম ছিলেন না, আমার স্বামী একজন গণ্ড মূর্খ ছিলেন, কিন্তু তার বাড়ির পাশে আব্দুল্লাহ বিন মুবারক, সে অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক বড় আলেম বানিয়েছেন, তাকে আল্লাহ তাআলা স্বচ্ছতা দান করেছিলেন, তাকে অনেক বড় আলেম বানিয়েছেন। এরপরে আমার স্বামী সে খুব আফসোস করত, আল্লাহ এমন কি তোমার কুদরত বোঝা বড় মুশকিল। মাওলা, একজনকে তুমি আলেম বানাইলা, তাকে সচ্ছলতা দান করলা, বাড়ির ছাদের উপরে বসে বসে প্রচন্ড গরমের ভিতরে যখন মানুষ ঘরে থাকতে পারতো না, তখন আব্দুল্লাহ বিন মুবারক ছাদের উপরে বসে বসে আল্লাহর জিকির করত, তাহাজ্জুদ আদায় করত। আমার স্বামী এগুলো দেখার পরে খুব আফসোস করতেন আর বলতেন, আল্লাহ তোমার কি লীলা খেলারি আল্লাহ, একজনকে ছাদের উপরে বসাইলা, আরেকজনকে তুমি প্রচন্ড গরমের ভিতরে তুমি আগুনের পারে বসাইলা। মাওলা রে, আমি যদি আব্দুল্লাহ বিন মুবারকের মতো স্বচ্ছতা আমাকে দান করতা, ইলম দান করতা, আমি কিন্তু আগুনের পারে বসার লোক ছিলাম না, আমিও আব্দুল্লাহ বিন মুবারকের মতো সারা রাত ইবাদতে কাটিয়ে দিতাম। খুব আফসোস করতেন আমার স্বামী আর বলতেন, আল্লাহ তোমার হিসাব আমি বুঝতে পারি না, একজনকে ছাদের উপরে বসাইলা, আরেকজনকে আগুনের পারে বসাইলা। মাওলা গো, তোমার হিসাব বুঝা বড় মুশকিল। আরেকটা গুণ ছিল আমার স্বামীর, যখনই তার কানে আজানের ধ্বনি বেশি আসতো, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতেন, তখন আমার স্বামী আল্লাহর ডাকের সাড়া দেওয়ার জন্য হাতুড়িটাকে উপরে উঠাইলেন, এবার পিছনে ছুঁড়ে ফেলবেন, লোহার আঘাত করবেন। এই মুহূর্তে আজানের ধ্বনি বেশি আসছে, তখন আমার স্বামী সামনের দিকে আমার হাতুড়িটাকে না নিয়ে সরাসরি পিছনে ফেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেন আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষগুলি আমাকে কামার বইলা ডাক দেয় রে আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই রে মাওলা, আমি যখনই তোমার একত্ববাদের আওয়াজ আমার কানে বেশি আসে, দুনিয়ার কোনো কাজকর্ম করি না, সমস্ত কাজগুলিকে ফেলে দিয়ে তোমার ইবাদতের দিকে আমি ধাবিত হই। মাওলা রে, দুনিয়ার সমস্ত মানুষগুলি আমাকে কামার বইলা ডাক দেয়, তুমি আমাকে পরকালে কামার বইলা ডাক দিও না, একমাত্র তোমার গোলাম বইলা আমাকে একটা ডাক দিও। বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় কাজ করত, যখনই তাদের সামনে আল্লাহর আলোচনা হতো, আল্লাহর একত্ববাদের আলোচনা আসতো, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহর দিকে ধাবিত হতো। এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলি ভয়ে কেঁপে উঠে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহর দিকে ধাবিত হয়। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াতে আসার পরে আজকে কত সময় চলে যাচ্ছে, আমরা আল্লাহর দিকে ধাবিত হই না। বারবার মুয়াজ্জিন সাহেব আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসার জন্য, কল্যাণের দিকে আসার জন্য। আজকে আমরা দোকান পাটে বসে, চাষতলে বসে অযথা আমার সময় নষ্ট করছি, আজকে আমার হায়াতের জীবনের মূল্য পর্যন্ত জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এক আল্লাহর ওলির বুজুর্গের একটা ঘটনা শোনাই। এক আল্লাহর ওলি বুজুর্গ একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এই মুহূর্তে তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেল। তখন আল্লাহর ওলি বুজুর্গ তিনি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলেন, গিয়ে দেখেন একটা ভাঙ্গা কবর, এই কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে চাচারা দাদারা মারা গেছেন, এই কবর থেকে কি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়?
শোনা যায় না। আজকে তো আমরা কোরআন তেলাওয়াতের সময়ই পাই না। একটা সময় ছিল প্রতিটি বাড়ি বাড়ি থেকে, পাড়া মহল্লা থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। এই আওয়াজ কিন্তু এখন আর শোনা যায় না। আমাদের মা বোনদের সন্তান কম ছিল, এরপরও সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা অন্যান্য কাজে অংশগ্রহণ করতেন। কথা বলেন ঠিক কিনা? আর এখন সন্তান কম, এরপরও আমরা কোরআন তেলাওয়াতের সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যারা কাল কিয়ামতের ময়দানকে ভয় করে আর দুনিয়াতে দুইটি কাজ করে, আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যারা দুইটি কাজ করে, সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলি ভাবতে লাগলেন যে ভাঙ্গা এক কবর, এই কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এখন তিনি সামনের দিকে অগ্রসর হয়ে দেখেন ভাঙ্গা কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। তখন তিনি বলে উঠলেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। আশ্চর্যান্বিত অবস্থা দেখার পরে কি বলতে হয়? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে যে কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছিল, তাৎক্ষণিকভাবে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে যায়। এবার সেই কবরওয়ালা বলে, রে পথিক, তুমি কে? তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। তবে রে পথিক, তোমার সাথে যেহেতু আজকে আমার মোলাকাত, আজকে তোমার সাথে আমার আজকে যেহেতু সাক্ষাৎ, তোমার এই শুনে রাখো রে পথিক, আজকে এই কবরে শুয়ে শুয়ে একবার নয়, দুইবার নয়, আমি ৮০,০০০ বার পর্যন্ত কোরআন খতম করেছি। বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? ৮০,০০০ বার। আল্লাহর ওলি বলে উঠলেন সুবহানাল্লাহ। রে কবরওয়ালা, আসলে তুমি অনেক ভাগ্যবান। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে তুমি কোরআন তেলাওয়াতের সুযোগ পাচ্ছ রে কবরওয়ালা। আসলেই তুমি অনেক ভাগ্যবান রে কবরওয়ালা। এবার কবরওয়ালা বলে, রে পথিক, তুমি কে? তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। আজকে যেহেতু তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, তোমার সাথে আমি একটা বিনিময় দিতে চাই। সেই বিনিময়টা হলো, আমি যে এত 1000 বার পর্যন্ত কোরআন খতম করেছি, এই 1000 বার কোরআন খতমকে তোমার একবার সুবহানাল্লাহর সঙ্গে বিনিময় দিতে চাই। এবার সেই আল্লাহর ওলি বলতে লাগলো, রে কবরওয়ালা, আসলেই তুমি অনেক ভাগ্যবান। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে কবরে শুয়ে শুয়ে তুমি কোরআন তেলাওয়াতের সুযোগ পাচ্ছ রে কবরওয়ালা। আবার একবার নয়, দুইবার নয়, ৮০,০০০ বার পর্যন্ত কোরআন খতম করেছো। আচ্ছা বলো তো, আমার একবার সুবহানাল্লাহর সঙ্গে তুমি এত 1000 বার কোরআন খতমকে কেন বিনিময় দিতে চাও? এবার সেই কবরওয়ালা বলতে লাগলো, রে পথিক, তুমি কে? তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না রে পথিক। তবে শুনে রাখো, আজকের এই কবরে শুয়ে শুয়ে আমি যত 1000 বার কোরআন খতম করি না কেন, আমার আমলনামার ভিতরে একটা নেকিও লেখা হয় না। কিন্তু তুমি যে হায়াতের জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলেছো, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার ভিতরে 10টা নেকি লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সময় পাই না, কোরআন তেলাওয়াতের সুযোগ পাই না। আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ও দুনিয়ার মানুষ, সত্যিকার মুমিন হচ্ছে তারাই যাদের অন্তরগুলি
আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, আল্লাহর আলোচনা করার পরে তার অন্তরগুলি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তার অন্তরগুলি ভয়ে কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকার মুমিনের আরেকটা সিফত, আরেকটা গুণাগুণ হচ্ছে যখন তাদের সামনে আল্লাহর আলোচনা পেশ করা হয়, কোরআনে পাক তেলাওয়াত করা হয়, কোরআনে তাফসীর পেশ করা হয়, আল্লাহ তাআলা বলেন আমি তখন তাদের ঈমানকে বৃদ্ধি করতে থাকি। বৃদ্ধি করতে করতে এমন পর্যায়ে চলে যায় দুনিয়ার আরো কারো কাছেই সে মাথা নত করে না, একমাত্র আমি আল্লাহর উপরেই ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। অসুস্থতার মালিক আল্লাহ, সুখে দুঃখের মালিক হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সময় পাই না, কোরআন তেলাওয়াতের সুযোগ পাই না, অথচ দেখেন কোরআন তেলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফের বেদিনরা, আবু জেহেল, উতবা, সাইবা সবাই মিলে তারা কোরআনকে বয়কট করতে লাগলো আর বলতে লাগলো লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, আইন পাশ করে দিল। তৎকালীন জামানায় এক বিশ্ববিখ্যাত আরব কবি ছিল লাবিব, তাকে আনা হলো যে কোরআনের মতো করে একটা কোরআন তৈরি করার জন্য। তখন তাকে বলা হলো যে আগে তো আমাকে দেখতে হবে সেই মুহাম্মদ কি তেলাওয়াত করে। তেলাওয়াত শোনার জন্য চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরাতুল কাউসার শোনায়া দিলেন। শোনানোর সাথে সাথেই সেই লোকটা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান গ্রহণ করে ফেলল। এবার কাফের বেদিনরা বলতে লাগলো তোমাকে এই কারণেই কি আমরা এনেছি? তোমাকে আনলাম তো মুহাম্মাদের কোরআনকে ভুল ধরার জন্য, এখন সেটা না করে তুমি নিজেই ঈমান গ্রহণ করেছো। বলেন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে ঈমান বৃদ্ধি করে দেয়। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তারা ভরসা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করতেন, আল্লাহর উপরে সব সময় ভরসা করতেন। সে ভাবছে ফেরাউনের বাহিনী সামনে পিছন দিক থেকে আসতেছে, সামনে সমুদ্র, সে কি করবে? আল্লাহর উপর ভরসা করেছে। আমরা সেই ঘটনা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা, যাকে আমরা চিনি, হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন। ধুধু মরুভূমির প্রান্তরে কেউ নাই, কেউ সাথী নাই, কোনো বাতি নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই। এরপরে তার স্বামীকে বলে স্বামী তুমি কি আমাকে আল্লাহর অর্ডারে এখানে রেখে যাচ্ছ নাকি আর তোমার মর্জি মতো রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আকাশের দিকে আঙ্গুল তুলে বলতে লাগলেন আমি আল্লাহর অর্ডারে তোমাকে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজার বলতে লাগলো হে ইব্রাহিম, যদি আল্লাহর নির্দেশে আমাকে এখানে রেখে যাও, এখানে নাই কোনো মানুষ, নাই কোনো পশু, নাই কোনো পক্ষী, কোনো কিছুই নাই, দুধু মরুভূমির প্রান্তরে, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ কখনো আমাকে নষ্ট হতে দিবে না, আল্লাহ কখনো আমাকে কষ্ট দিবে না। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর উপর ভরসা করতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন পিছন দিক থেকে সৈন্য আসতেছে, সামনে সমুদ্র, কোথায় যাবে? আল্লাহ তাআলার অর্ডারে আল্লাহ তাআলা বললেন তোমার হাতে লাঠি আছে, লাঠি ছেড়ে দাও। আল্লাহর পক্ষ থেকে সরাসরি রাস্তা তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কার ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর মন, কার ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর। আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ যদি সহায় থাকেন, ভাবনা কিসের কিসের ডর, কার ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর, কার ভরসা করিস নে তুই, এক আল্লাহর ভরসা কর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা যেভাবেই থাকি না কেন, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, সুস্থতার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুম যে বা যারা তিনটি আমল করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হচ্ছে আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দিবে। দুই নাম্বার আমল হচ্ছে ওয়া আত'ইমুত তাআম, এক মুসলমান অপর মুসলমানকে খানা খাওয়াবে, একজন আরেকজনকে খানা খাওয়াবে, এক ভাই আরেক ভাইকে খানা খাওয়াবে। আজকের সমাজের মধ্যে এই গুণাগুণ আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? বরং কিছু মানুষ আছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়া দেয়, ভাইয়ে ভাইয়ে হানাহানি করিয়াছি, করিনি কিছুই ত্যাগ, জীবনে মোদের জাগেনি কখনো সেই বৃহতের অনুরাগ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে কিভাবে? আজকে তো আমরা ভাইয়ে ভাইয়ে হানাহানি করতেছি, মারামারি করতেছি, আর একদল নেতা কর্মী ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া আত'ইমুত তাআম, এক মুসলমান আর এক মুসলমানকে খানা খাওয়াবে। তিন নাম্বার আমল হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, যখন মানুষগুলি ঘুমিয়ে যায়, গোটা পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যায় রে বান্দা বান্দিরা, তখন যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, কাল কিয়ামতের ময়দানে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। নিরাপদে সিকিউরিটি সহকারে তোমরা জান্নাতে প্রবেশ করবে। দেখেন না, ভিআইপি পার্সন লোকগুলি যখন আসে, মন্ত্রী সাহেব আসতেছে, এমপি সাহেব আসতেছে, সিএনজি স্টেশন খালি হয়ে যায়, বাস স্টেশন খালি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যে বা যারা তিনটি আমল করবে, কাল কিয়ামতের ময়দানে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থাটা এমন হয়েছে, বর্তমান মানুষগুলোকে মানুষই বলা যায় না। মানুষের আমল, মুআমালাত, মুআশারাত, লেনদেন, কথাবার্তা কোনো কিছুই ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? একবার এক কবি বলেন, মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। এই জামানার মানুষগুলো মানুষ নাই বলে, গরু ভরা হার মানাইয়া, গরু ভরা হার মানাইয়া আইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা? পথে ঘাটে চলে ওরা গলাগলি করে, দেখলে ওদের চলা পেরা, দেখলে ওদের চলা পেরা, মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে এই জমানাতে, মাওলা কেন আইলাম রে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম যে বা যারা পাঁচটি আমল করবে তারা হচ্ছে সত্যিকার অর্থে মুমিন, যাদের ভিতরে পাঁচটি গুণাগুণ পাওয়া যাবে।
তারা হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, কোরআনের দৃষ্টিতে তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। বলেন সুবহানাল্লাহ। যারা এই 5টি গুণাগুণ অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে তাদের পুরস্কার রয়েছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বা যারা যাদের ভিতরে 5 গুণাগুণ থাকবে, কাল কিয়ামতের ময়দানে তারা 1 নম্বরে আল্লাহর সুউচ্চ মর্যাদা জান্নাতে স্থান লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাত দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরা। ও গোলাম, আচ্ছা বলেন তো জান্নাত পবিত্র না অপবিত্র? পবিত্র। আর আমরা হচ্ছি গুনাহগার, আমরা হচ্ছি অপবিত্র। আল্লাহ তাআলা বলছেন গোলাম কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো টেনশন করবে না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরা ওয়ারিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন গোলাম তোমাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। জামাই সাহেব আসার পরে দেওয়ান বাজারে আসলে সাক্ষাতের পরে আপনি কি বলবেন? বাবা বলবেন নাকি জামাই বলবেন? জামাই বলবেন না? সারা জীবনের জন্য আপনার কি জামাই জামাই আদর করে না? আমার বন্ধুগণ অনেক আছে অসম্মানী রিজিক, আর যারা জেলখানায় বসে আচ্ছা খাবার খায় তাদেরকেও তো রিজিক দেওয়া হয়, রিজিক দেওয়া হয় না? আচ্ছা বলেন তো জেলখানার খাবার এটা কি সম্মানজনক রিজিক না অসম্মানজনক? আর আপনার পাশের মসজিদের ইমাম সাহেবকে আপনি দাওয়াত করে খাওয়ালেন, এটা সম্মানজনক না অসম্মানজনক? আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুন কারীম, বান্দা তোমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই স্বল্প পরিসরে আসুন আমরা যা কিছু বললাম শুনলাম, আমাকে আপনাকে সবাইকেই এই কথাগুলির উপরে আমল করে ইহকালীন শান্তি এবং পরকালীন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।